বিশ্ব বাণিজ্যের মানচিত্রে এক বিশাল পরিবর্তন ঘটে গেল গত সপ্তাহে। দীর্ঘ ২০ বছরের আলোচনার পর অবশেষে চূড়ান্ত হলো ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ। দিল্লির এক শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইইউ নেতাদের উপস্থিতিতে এই সমঝোতা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের ২৫% জিডিপি যাদের দখলে সেই ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে চূড়ান্ত হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ, যাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। এই চুক্তির ফলে এক বিশাল মুক্তবাজার তৈরি হচ্ছে, কিন্তু এই মহাচুক্তির খবর বাংলাদেশের জন্য বয়ে এনেছে গভীর দুশ্চিন্তা। প্রশ্ন উঠছে, ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের যে একচ্ছত্র আধিপত্য, ভারত কি এবার তা কেড়ে নিতে যাচ্ছে? এই চুক্তির ফলে ভারতের ৯০% পণ্যের উপর থেকে শুল্ক তুলে নেবে ইউরোপীয় ইউনিয়ন। সবচেয়ে বড় পরিবর্তন আসবে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ এবং প্লাস্টিক খাতে। এখন পর্যন্ত ইউরোপের বাজারে ভারতীয় পোশাক রপ্তানিতে শুল্ক দিতে হতো, যেখানে বাংলাদেশ পেত শুল্কমুক্ত সুবিধা। কিন্তু এই চুক্তির ফলে ভারতও এখন বাংলাদেশের মতোই শূন্য শুল্কে ইউরোপে পণ্য পাঠাতে পারবে। অন্যদিকে ভারতে রপ্তানি করা ইউরোপীয় ইউনিয়নের ৯৬% পণ্যের শুল্ক উঠে যাবে। বিশেষ করে ইউরোপীয় গাড়ি, যন্ত্রপাতি এবং ওষুধের ওপর থেকে শুল্ক তুলে নেবে ভারত, যার ফলে দুই অঞ্চলের দ্বিপাক্ষিক বাণিজ্য পূর্বের ১২০ বিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের ভয়টা ঠিক কোথায়? বর্তমানে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসেবে ইউরোপে শুল্কমুক্ত সুবিধা পায়। তবে চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশে উন্নীত হবে, তখন এই সুবিধা নিয়ে দেখা দেবে টানাপোড়েন। যদিও ২০২৯ সাল পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী ভিয়েতনাম আগে থেকেই ইউরোপীয় ইউনিয়নের সাথে এফটিএ করে রেখেছে, আর ভারতও সেই পথে হাঁটছে। ২০২৯ সালের পর বাংলাদেশ যদি ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করতে না পারে, তবে দেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রায় ১২.৫% শুল্ক গুনতে হবে। অথচ ভারত ও ভিয়েতনাম শূন্য শুল্কে পণ্য পাঠাতে থাকবে। বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৫০%ই যায় ইউরোপে। এই বিশাল বাজার যদি হারায়, তবে দেশের অর্থনীতি এক চরম বিপর্যয়ের মুখে পড়বে। সমাধান হিসেবে এখন দুটি পথ খোলা। প্রথমত, ২০২৯ সালের আগে ইউরোপীয় ইউনিয়নের সাথে নিজস্ব মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সম্পন্ন করা। দ্বিতীয়ত, জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য শ্রম আইন সংস্কার সহ ইউরোপীয় ইউনিয়নের দেওয়া শর্তগুলো দ্রুত পূরণ করা। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে যে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশ কি করতে চায় সে বিষয়ে তারা এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি। এই বিলম্বই হতে পারে আত্মঘাতী। অন্যদিকে জিএসপি প্লাস সুবিধা পাওয়া পুরো ব্যাপারটা রাজনৈতিক। ইউরোপীয় ইউনিয়নের বাজারে জিএসপি প্লাস সুবিধা পাওয়া সহজ ব্যাপার নয়। এর জন্য পূরণ করতে হয় অনেক কঠিন শর্ত। ৫০-এর অধিক দেশ এই সুবিধা পাওয়ার যোগ্যতা রাখলেও পাচ্ছে মাত্র ৮টি দেশ। এলডিসি উত্তরণের পর বাণিজ্য সুবিধা ধরে রাখতে বাংলাদেশকে সামগ্রিকভাবে অর্থনৈতিক দক্ষতা বাড়াতে হবে। সেজন্য সরকার ও ব্যবসায়িক নেতৃত্বকে এখন থেকেই আলোচনার প্রস্তুতি নিতে হবে। দীর্ঘ সময় পর প্রতিবেশী দেশ ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করছে। জরুরি ভিত্তিতে ভাবার সময় এসেছে বাংলাদেশেরও। সব মিলিয়ে ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সরকার এই মুক্ত বাণিজ্য চুক্তি কিংবা জিএসপি প্লাস সুবিধা কিভাবে এগিয়ে নেয়, সেটাই এখন দেখার বিষয়। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।